আপনার গার্লফ্রেন্ডকে কিছু সম্পর্কে বোঝানো একটি সূক্ষ্ম প্রক্রিয়া হতে পারে যার জন্য বোঝাপড়া, সম্মান এবং কার্যকর যোগাযোগ প্রয়োজন। একটি সহজ এবং বিবেচ্য উপায়ে এটির কাছে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু পদক্ষেপ রয়েছে। তার দৃষ্টিভঙ্গি বুঝুন। তাকে বোঝানোর চেষ্টা করার আগে নিশ্চিত করুন যে আপনি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বুঝতে পেরেছেন। খোলামেলা প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং তিনি যা বলতে চান তা সক্রিয়ভাবে শুনুন। এটি দেখায় যে আপনি তার মতামতকে মূল্য দেন এবং তার অনুভূতি এবং চিন্তাভাবনা বিবেচনা করতে ইচ্ছুক। পরিষ্কার এবং শান্তভাবে যোগাযোগ করুন। আপনার চিন্তাভাবনা এবং কারণগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন। আপনার ভয়েস বাড়ানো বা অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এড়িয়ে চলুন, কারণ এটি উত্তেজনা তৈরি করতে পারে এবং আপনার দৃষ্টিভঙ্গি বোঝা তার পক্ষে কঠিন করে তুলতে পারে। ইতিবাচক ভাষা ব্যবহার করুন। একটি ইতিবাচক উপায়ে আপনার যুক্তি ফ্রেম তার দৃষ্টিভঙ্গিতে কি ভুল তা ফোকাস করার পরিবর্তে আপনি যা পরামর্শ দিচ্ছেন তার সুবিধা এবং ইতিবাচক দিকগুলি হাইলাইট করুন। প্রমাণ এবং উদাহরণ প্রদান করুন। তথ্য, উদাহরণ বা প্রমাণ দিয়ে আপনার যুক্তি সমর্থন করুন। এটি আপনার বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে এবং দেখাতে পারে যে আপনি এটি চিন্তা করেছেন। সহানুভূতি এবং সম্মান দেখান। তার অনুভূতি এবং উদ্বেগ স্বীকার করুন। তাকে জানান যে আপনি তার মতামতকে সম্মান করেন, এমনকি যদি এটি আপনার থেকে আলাদা হয়। সহানুভূতি একটি সংযোগ তৈরি করতে এবং তাকে আপনার দৃষ্টিভঙ্গির জন্য আরও উন্মুক্ত করতে সহায়তা করতে পারে। সাধারণ স্থল খুঁজুন। আপনার দৃষ্টিভঙ্গিগুলি ওভারল্যাপ করে এমন এলাকাগুলি চিহ্নিত করুন এবং সেগুলিকে তৈরি করুন। সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া একটি চুক্তি বা আপোস করা সহজ করে তুলতে পারে। ধৈর্য ধরুন এবং তাকে সময় দিন। অবিলম্বে চুক্তি আশা করবেন না। আপনি বলেছেন তা প্রক্রিয়া করতে এবং তার নিজের সিদ্ধান্তে আসতে তাকে সময় দিন। ধৈর্য তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার প্রতি সম্মান দেখায়। আপোস, অর্ধেক দেখা করতে ইচ্ছুক। কখনো কখনো কাউকে বোঝানোর সাথে একটি মধ্যম স্থল খুঁজে পাওয়া জড়িত যা উভয় পক্ষকে সন্তুষ্ট করে। আপনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করুন। নিশ্চিত করুন যে সে জানে যে আপনার উদ্দেশ্য যত্নের মধ্যে নিহিত এবং আপনি সম্পর্কের মূল্য দেন। আপনার প্রতিশ্রুতি সম্পর্কে তাকে আশ্বস্ত করা আরও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে পারে। সঠিক মুহূর্ত চয়ন করুন। সময় গুরুত্বপূর্ণ হতে পারে। একটি সময় বেছে নিন যখন সে শিথিল থাকে এবং অন্যান্য উদ্বেগ নিয়ে ব্যস্ত না থাকে। মনে রাখবেন, লক্ষ্য হলো একটি গঠনমূলক এবং সম্মানজনক কথোপকথন যেখানে উভয় পক্ষই শোনা এবং মূল্যবান বোধ করে। সংবেদনশীলতা এবং বোঝার সাথে পরিস্থিতির কাছে যাওয়া একটি সফল ফলাফলের চাবিকাঠি।